হ্যালো এভরিওয়ান, আজ আমি দুর্দান্ত স্বাদের কুমড়ো তরকারি বানিয়েছি বাড়িতে। আপনারা সবাই কুমড়ো তরকারি বাড়িতে বানিয়ে থাকেন, তবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে এতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, সামান্য মৌরি, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3 পিঞ্চ মতো হিং দিলাম। এতে সবজির টেস্টটা দারুণ আসে। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিলাম ছোটো একটা টুকরো গ্রেট করা আদাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম, যেগুলো আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলো আমি ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও সুন্দর করে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে, ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে সব সবজিগুলোকে নাড়াচাড়া করে দিলাম। সবজিগুলো সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু সফটও হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো একটু আলুর তুলনায় বড় আর মোটা করে কেটেছি, কারণ কুমড়ো আলুর তুলনায় নরম হয়। এবারে কুমড়োগুলোকেও নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। গোটা জিরে, মৌরি, গোটা ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে প্লেন কড়াইয়ে ভেজে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই মশলাটা দিয়ে দিলাম, এটা দারুণ টেস্টি হয় খেতে। তো সব গুঁড়ো মশলা দেওয়ার পরে এবারে সব কিছুকে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নিলাম। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দেবো সামান্য একটু জল। এবারে জলটার মধ্যে সব কিছুকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এটা মিডিয়াম ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আমি একবার চেক করে নেব, যে প্রথমে আলুটাকে চেক করে নিচ্ছি, কারণ কুমড়োটা তো সেদ্ধ হয়ে যাবে, কুমড়োটা নরম। তো আলুটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিটা রেডি হয়ে এসছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে। তো সবজিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, সবজিটা কিন্তু কুমড়ো তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।